আসসালামু আলাইকুম, আওয়ার কুকিং হাউজে সবাইকে স্বাগত। আজকে সেমাইয়ের বরফি তৈরি করব। প্রথমে ফ্রাই প্যানে একটু ঘি নিয়ে নিলাম, পর্যাপ্ত পরিমাণ ঘি নিয়েছি, এখানে ঘি ব্যতীত অন্য কিছু ইউজ করব না। এবং সেমাই নিয়েছি, লাল সেমাই একদম হাত দিয়ে ভেঙে গুঁড়ো করে নিয়েছি, আপনারা দেখতে পাচ্ছেন। আপনারা আপনাদের পছন্দ মতন সেমাই নিয়ে নেবেন, এটা লাচ্ছা সেমাই দিয়েও তৈরি করা যায়। তো লাল সেমাইটা আমি ভালোভাবে এখন ভেজে নিব ঘিয়ের ভেতরে। এমনভাবে ভাজতে হবে যেন এটা মানে তেলেই ভালোভাবে সিদ্ধ হয়ে যায়, মচমচে হয়ে থাকে। এরকমভাবে ভাজতে হবে, একটু দীর্ঘ সময় নিয়ে ধীরে ধীরে ভাজতে হবে। ভাজাটা যেন খুব ভালো হয় সেদিকে খেয়াল রাখতে হবে। কথা বলতে বলতে আমি কিন্তু এখানে এলাচ গুঁড়া ব্যবহার করেছি। ফ্রেশ যে এলাচ দানাটা আছে সেইটা আমি গুঁড়ো করে নিয়েছি, একদম খোসাটা ছাড়িয়ে দানাগুলো শুধু গুঁড়ো করে নিয়েছি। আর এখন আমি দিয়ে দিলাম কনডেন্স মিল্ক। এখানে পানি ইউজ করা যাবে না, কনডেন্স মিল্ক দিতে হবে। কনডেন্স মিল্ক দেওয়ার সাথে সাথে আমি দ্রুত নাড়াচাড়া করে এটাকে মিশিয়ে নিয়েছি এবং কনডেন্স মিল্কটা দিয়েই ভালোভাবে নেড়ে আপনাকে একটা বাইন্ডিংয়ে নিয়ে আসতে হবে। চুলার আঁচ একদম লো ফ্লেমে রাখবেন এবং অনবরত নাড়াচাড়া করবেন, নাড়াচাড়া বন্ধ করবেন না, তাহলে কিন্তু তলা থেকে লেগে যাবে। সেই দিকটা খুব ভালোভাবে কেয়ার করতে হবে। আর আমার কাছে মনে হলো আরেকটু কনডেন্স মিল্ক দরকার, তার কারণে আমি আরেকটু দিলাম। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিবেন। আগেই বলেছি এখানে আমি কোনো চিনি ব্যবহার করব না, তাহলে কিন্তু চিনি অথবা পানি বা লিকুইড দুধ যদি আপনারা ব্যবহার করতে চান তাহলে কিন্তু এই বরফিটা সুন্দর থিকনেসটা আসবে না। তো আমার বরফিটা কিন্তু প্রায় রেডির পথে। আমি নামানোর আগে একটু ঘি দিয়ে দিয়েছি, ঘিয়ের ফ্লেভারটা স্ট্রং থাকবে সেই কারণে। তো চেষ্টা করবেন নামানোর আগে ঘি ব্যবহার করতে। এবং ঘিটা ভালোভাবে আমি আবারও একটু মিশিয়ে নিলাম। আমি আগে থেকেই প্লেট রেডি করে রেখেছিলাম, ব্রাশ করে ঘি দিয়ে আমি একটু প্লেটটা ব্রাশ করে নিয়েছি। সেমাইটা প্লেটের ভিতরে গরম অবস্থায় খুব সাবধানে ভালোভাবে বিছিয়ে নিতে হবে। আমি প্রথমে এই যে খুন্তি দিয়ে একটু ভালোভাবে এভাবে ছড়িয়ে দিয়েছি। এরপর আমি একটা বাটি নিয়েছি, স্টিলের বাটি। স্টিলের বাটির সাহায্যে আমি এটাকে প্রেস করে করে একেবারে সেট করে নিয়েছি। যেহেতু সেমাইটা খুব গরম সেহেতু এটা হাত দিয়ে করা যাবে না। এরকম একটা বাটি অথবা গ্লাস দিয়ে আপনারা এই কাজটা করে নিতে পারবেন। এই যে খুব সুন্দরভাবে সেমাইটা কিন্তু সেট হয়ে গেছে। এরপর সেমাইটা আমি কেটে নিব। তো কাটার আগে আমি কিন্তু গরম অবস্থায় কাটিনি, একটু ঠান্ডা করে নিয়েছি। ঠান্ডা করে তারপরে চাকু দিয়ে কেটেছি, একটু শক্ত হয়ে গেছে। তো আপনারা আপনাদের পছন্দ মতো কেটে নেবেন এবং এটা ফ্রিজে রাখার পরে যদি আপনি খান তাহলে সবথেকে বেটার টেস্ট পাবেন। একদম গরম গরম অবস্থায়ও কিন্তু এই বরফিটা একদম মুচমুচে থাকে। এখন সেমাইয়ের উপর থেকে আমি একটু বাদাম দিয়ে দিচ্ছি। বাদামগুলো আগে দেইনি, তাহলে সেমাই কাটার সময় বরফি পিস করার সময় সুন্দর হতো না, যার কারণে আমি পরে দিয়েছি। তো ঠান্ডা হওয়ার পরে আমি প্লেটে উঠিয়ে নিয়েছি। এটা খেতে কিন্তু সত্যি অনেক অসাধারণ, বিশেষ করে ফ্রিজে রাখার পরে আপনি 2 থেকে 3 ঘন্টা ফ্রিজে রাখার পরে খাবেন, তাহলে আপনি এর আসল টেস্টটা বুঝতে পারবেন। এবং এটা সত্যি কি বলবো, অনেক ক্রিমি এবং অনেক মজার একটি ডেজার্ট। তো আশা করি সবার এটা ভালো লাগবে এবং সবাই বাসায় তৈরি করবেন। আল্লাহ হাফেজ।